শিলচর দুধপাতিলের রাধাকৃষ্ণ মন্দিরে রবিবার এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করল সম্মিলিত লোকমঞ্চ শিলচর। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এদিন সকাল থেকেই বসন্ত উৎসবে মেতে উঠলেন বৃহত্তর দুধপাতিল এলাকার সংস্কৃতিকর্মী মানুষ সহ সম্মিলিত লোকমঞ্চের সকল কর্মকর্তারা ও শিলচরের একাংশ লোকজন। বসন্তের গানে নাচে পুরো মন্দির প্রাঙ্গণ দিনব্যাপী এক উৎসব মুখর পরিবেশের রূপ নেয়। এদিন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত ও সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড়, কাছাড় জেলা পরিষদের প্রাক্তন সদস্যা গীতন নাথ প্রমুখ দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বসন্তের গান পরিবেশন করেন মঙ্গলা নাথ, বিধান লস্কর, মঞ্জুশ্রী দাস, পণ্ডিত অনিমেষ দেব, মণিমিতা গোস্বামী, অজিত দেব সহ অনেকে। সর্বশ্রীনাথের পরিচালনায় বসন্তের গানের উপরে নৃত্য পরিবেশন করেন দুধপাতিল নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ছোট দুধপাতিল ও দুধপাতিল শাখার শিল্পীরা। ধামাইল নৃত্য পরিবেশন করেন শিলচর বিবেকানন্দ রোডের অষ্টসখী ধামাইল সম্প্রদায়ের শিল্পীরা। মন্দিরের ভোগ আরতির গান পরিবেশন করেন পুরোহিত প্রসেনজিৎ নাথ। সংস্থার পক্ষ থেকে পুরোহিত সহ কার্যত এদিন এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় মন্দির প্রাঙ্গণে। আমরা গত বছর থেকে আরম্ভ করেছি দুধপাতিল অঞ্চলে একটা গ্রাম্য পরিবেশ, একটা কৃষ্টি সংস্কৃতির জায়গা, পীঠস্থান আমরা বলে থাকি দুধপাতিল। তো সেই জায়গাতে গত বছর থেকে আমাদের এবার নিয়ে 2 বছর পূর্ণ হলো। শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আমরা সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। সকাল 11টা থেকে চলবে বিকেল 4টা পর্যন্ত। সাথে ঠাকুরের মহাপ্রসাদ এখানে আমরা সবাইকে আয়োজন করেছি, সবাই খাবে। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমরা খুব চেষ্টা করছি সম্মিলিত লোকমঞ্চ যে কাজ করে যাচ্ছে। কিছুদিন আগে আমরা দামাইল উৎসবও করেছি, দামাইল প্রতিযোগিতা করেছি। সেদিকে লক্ষ্য রেখে এবার আমরা বসন্ত উৎসব দুধপাতিল অঞ্চলে, আপনারা বলতে পারেন যে শিলচর ছেড়ে দুধপাতিল কেন? দুধপাতিলের অনুষ্ঠান করার একটা স্বাদই আলাদা। কারণ দুধপাতিল হচ্ছে গিয়ে আমাদের এই বরাকের আমরা বলবো যে সংস্কৃতির যে পীঠস্থান বলবো আমরা, যেখান থেকে মাটির গন্ধ, আমরা সংস্কৃতির গন্ধ পাচ্ছি। প্রতিটা মানুষ এখান থেকে ধামাইল হোক বা যে কোনো সঙ্গীত হোক, বাইরে অনেক শিল্পীরাই প্রতিষ্ঠিত আজ। তো সেই জায়গা থেকে আমরা এই মন্দিরটাকে বেছে নিয়েছি। আমরা অনুষ্ঠান করেছি সারাদিন ব্যাপী এবং আমাদের ডাকে সাড়া দিয়ে অসংখ্য শিল্পীরা এখানে এসছেন। আমরা অভিহিত করছি এটা প্রতি বছর আমরা বসন্ত উৎসবকে পালিত করি এভাবেই। গত বছরও করেছি এই জায়গাটি। সম্মিলিত লোকমঞ্চ বসন্ত উৎসবকেও একটা লোক সংস্কৃতির অঙ্গ বলে মনে করে এবং সেই অঙ্গ হিসাবে আজকে আমরা এই বসন্ত উৎসব আয়োজন করেছি। এতে আপনাদের সবাইকে আমরা পেয়েছি, শুধু আপনাদেরকে নয়, আপনাদের বাইরের থেকে আমরা যেসব শিল্পীদেরকে পেয়েছি তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা জানি যে সম্মিলিত লোকমঞ্চ এই প্রচেষ্টায় আমরা সবসময় আপনাদেরকে সঙ্গে পাবো। আজকের এই বসন্ত উৎসব হয়তোবা আমরা বৃষ্টির জন্য ঠিক সেভাবে পালন করতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও এত আনন্দ আমাদের হয়েছে। আপনাদের সবার কাছে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনারা এখানে স্থানীয় লোকরা, স্থানীয় প্রাক্তন এমএলএ এবং বর্তমান এমএলএ, যারা আমাদেরকে সাহায্য করেছেন, আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করবো বসন্ত উৎসবের মাধ্যমে আমাদের লোকসংস্কৃতি এই গ্রাম কাছাড়ে ছড়িয়ে দিতে পারবো। আমাদের লোকমঞ্চের উদ্দেশ্য হলো লোকসংস্কৃতিকে সংগৃহীত করে তাকে প্রচার করা এবং এই প্রচেষ্টায় আমরা এতদিন থেকে কাজ চালিয়ে যাচ্ছি। তারই অঙ্গ হিসাবে আমরা এই বসন্ত উৎসবকে আমরা গ্রাম বাংলার একটা অঙ্গ হিসাবে দুধপাতিলে নিয়ে এসেছি। আপনাদের সহযোগিতায় আমরা যদি। শিলচর থেকে বিবেকানন্দ দাসের প্রতিবেদন, NE8 নিউজ।